আসসালামু আলাইকুম। রমজান মোবারক ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। দেখবে এই ব্লগ ভিডিওটা তোমরা ভালো করে দেখবেন, দেখে তোমার বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আমি কলা খাতের ভিডিও নিয়ে চলে এলাম। একটি আমাদের এই রোজার মাসে কলা খুব প্রিয় জিনিস, কলা খুব ভালো জিনিস। আমরা রোজার মাসে অবশ্যই কলা তোমার পছন্দ করি, ঠিক আছে? সকলেই কলা পছন্দ করি। তো আমি কলা খেতে এসেছি, কলা গাছের একটি ভিডিও দেখাচ্ছি। এই কলা খেতে চলে এলাম তোমাদের সামনেই, ঠিক আছে? কলা খুব ভালো জিনিস। এই কলা পাতায় আমরা তোমার তোমার খাবার খাই, ঠিক আছে? কলা পাতায় খাবার খাই বলে তো তোমার আমাদের এখানে তোমার দেখা যায় যে ধাবায় এই কলা, ধাবাতে তোমার এই দেখুন কলা, কলা খুব প্রিয় জিনিস, ঠিক আছে? কলা প্রত্যেক মানুষের উপকারিত হয়, ঠিক আছে? পেটের কোনো সমস্যা থাকলে তোমরা কলা খেতে পারো। কলা খেলে কিন্তু পেটের সমস্যাটা দূর হয়। কলা আমরা কাঁচা কলা, ঠিক আছে, কাঁচা কলার আমরা ঝোল করে খাই, মাছ দিয়ে তোমার ঝোল করে খাই। তারপরে তোমার এই দেখছো কলা, ঠিক আছে? আবার দেখুন এই তোমার আবার কলা গাছের এই মোচা আছে, মোচা হয়েছে আবার মোচা, বুঝতে পারছো? মোচা, ঠিক আছে, মোচা আছে। আবার হনুমানের অত্যাচারের জন্য তোমার কিছু কিছু তোমার কলা গাছেতে তোমার বস্তা বেঁধে দেওয়া আছে, যাতে হনুমান না অত্যাচার করতে পারে, বুঝতে পারছো? তো কলা খুব তোমার প্রিয় জিনিস। যদিও তোমার কলা এতটা প্রিয় জিনিস যে ডাক্তাররা তোমার কলা অবশ্যই ব্যবহার করতে পারে। পেটের মধ্যে কোনো পয়জন জাতীয় জিনিস থাকলে সেটা ডাক্তারবাবু তোমার কলা খেতে পারে পেট পরিষ্কারের জন্যে। পেট পরিষ্কারের জন্যে ডাক্তারবাবু কলা খেতে বলে। আর একটা ব্যাপার হচ্ছে কি, কলা পাতা একটা সময় খুব তোমার প্রত্যেক মানুষেরই তোমার এলাকার দিকে কলা পাতা তোমার খুব প্রিয় ছিল। যে কলা পাতায় তোমার এখনও পর্যন্ত আমাদের এখানে দেখা যায়, তোমার কলকাতার দিকে এখনও দেখা যায় যে কলা পাতায় যে কোনো তোমার ফুটপাতে ধাবায় খেতে গেলে দেখবে প্লেটের ওপরে তোমার আগে কলা পাতা দেয়, তারপরে কিন্তু তোমার খাবারটা দেয়, ঠিক আছে? যে যে খাবার খাবে সেই খাবারটা তারপরে দেয়, ভাত রুটি এসব ডাল সবজি এগুলো দেয়। কলা পাতায় খেলে অনেক বিভিন্ন রকম রোগ আছে, কলা পাতায় খেলে সেই রোগটা আসে না। তারপরে আরেকটা কথা হচ্ছে কি, কলা গাছের আমরা থোড় ব্যবহার করি। থোড়টা খেলে কিন্তু পেট খুব ঠান্ডা থাকে। এতটা এই কলার মোচা হয়ে যায়, মোচার পরে তারপরে কলা আসে, কলা আসার পরে গাছটাকে তারপরে কাটা হয়। কাটার তারপরেতে তোমার এবারে তোমার যখন কলাটাকে কেটে যখন নামিয়ে নেওয়া হয় তখন কিন্তু একটা থোড় বলে সাদা একেবারে থোড়, সেই থোড়টাকেও আমরা খাই। সেই থোড়টা খেলে পেট ঠান্ডা হয়, খুব ঠান্ডা জাতীয় তোমার সেটা খাবার, বুঝতে পারছো তোমরা? তো কলা সবাই কতজন পছন্দ করো আমার কমেন্টে জানাবে, আমাকে অবশ্যই জানাবে। আমার কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই কলা কতজন। এই একটি দেখো ছোট্ট গাছ, কত সুন্দর, ভেরি নাইস, সুপার। তো এই কলা তো সবাইয়েরই তোমার প্রিয় জিনিস একেবারে, ঠিক আছে? কলা অবশ্যই খাবে তোমরা। আবার দেখুন এই কলা আমি বুঝতে পারছো? কলা জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি। কলা কলা কতজন পছন্দ করো অবশ্যই কিন্তু দেখাবে। কলা অবশ্যই কতজন পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? ক্ষেতটা বহুত বড়, তো পুরোটা ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব নয়, যদিও আমি যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি। তারপরে আরেকটু ব্যাপার হচ্ছে, কলা খেতে তোমরা সবাই জানো একটু ব্যাপার থাকে, বলা তো যায় না। কিছুদিন আগেই এই কলা খেতের মধ্যে দেখিনি একটি বড় তোমার সাপ বার হয়েছিল। তো সেই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই কলা পাতা, বুঝতে পারছো, কলা পাতায় খাওয়াটা খুব উপকারী হতো, বিশাল উপকারী হতো কলা পাতায় খাওয়া। কলা পাতায় তোমরাও খাবে, আমিও খাই, ঠিক আছে? আরও সবাইকে খাওয়ার জন্য একটি কলা পাতা দেখতে পেলাম, খুব সুন্দর, সুপার। দেখছো কলা পাতাটা কত সুন্দর? কতজন এই কলা বাগানকে পছন্দ করো আর কতজন কলা খেতে ভালোবাসো সবাই আমার কমেন্টে জানাবেন। আর কলা পাতায় প্লেটের ওপরে দিয়ে কতজন খানা খেতে ভালোবাসো সেটা আমার কমেন্টেই জানাবেন, অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আমি তোমাদের সামনে ভালো ভালো আপডেট দিতে থাকবো। তোমরা আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে। আর কতজন কলা খেতে ভালোবাসো, কলার থোড় খেতে ভালোবাসো, আর কলার পাতায় তোমার খানা খেতে ভালোবাসো আমার কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাই বাই।